আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয় নিয়ে এর আগে কোনোদিনই আলোচনা করা হয়নি। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতকের খাতটি নিয়ে আলোচনা করব, এটি এই জাতকের হস্তরেখা বিচার নয়। এই জাতকের খাতে যে রেখাগুলি রয়েছে, এই রেখাগুলির মধ্যে কোনটি পজিটিভ রেখা এবং কোনটি নেগেটিভ রেখা, এই বিষয়টি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। নেগেটিভ রেখা হলে তার নেগেটিভ ফল বা কুফল কি মানুষের জীবনে পড়ে সেটাও যেমন বলবো, কি তার প্রতিকার সেটা নিয়েও আলোচনা করব, এবং যে রেখাটি শুভ ফল দেয় বা পজিটিভ লাইন, সেই পজিটিভ লাইন থাকার জন্য জাতক জীবনে কি পজিটিভ রেজাল্ট পাবে এই বিষয়টিও পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনি আপনার হাতে মিলিয়ে দেখে নিন, এইখানে যে রেখাগুলি বা সংকেতগুলি তৈরি হয়ে রয়েছে, এই সংকেতের মধ্যে যে সংকেতটি আপনার হাতে রয়েছে, আপনি জীবনে সেইরূপ পরিণাম পাচ্ছেন কি না। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমে যে রেখাটি নিয়ে আলোচনা করব সেই রেখাটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে এই রেখাটিকে সলোমন রিং বলে। এটি অত্যন্ত পজিটিভ রেখা। সৌভাগ্যবান মানুষের হাতেই কিন্তু এই রেখা দেখতে পাওয়া যায়। এর রেজাল্ট হচ্ছে শিক্ষাক্ষেত্রে পারদর্শিতা, প্রবল স্মৃতিশক্তি, এই বিষয়টি ইন্ডিকেট করে। দ্বিতীয়ত, কর্মজীবনের লিডারশিপ কোয়ালিটি, নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা, এই বিষয়টি থাকে। অপর মানুষকে পরামর্শ দেওয়ার অসাধারণ ক্ষমতা, সেটিও কিন্তু এই রেখাটি থাকলে দেখতে পাওয়া যায়। ঈশ্বরের অসীম কৃপা বা পরম গুরুদেবের আশীর্বাদ রয়েছে এই মানুষের উপর, এই রেখাটি যাদের হাতে প্রমিনেন্টলি রয়েছে, তাহলে এই রেখাটি একটি শুভ রেখা। এবারে এর উপরে দেখুন, এই ধরনের ছোট ছোট কিছু রেখা দেখতে পাওয়া যাচ্ছে। এই ছোট ছোট রেখাগুলি কিন্তু সময়ের সাথে সাথে মিলিয়ে যাবে। সুতরাং এই ধরনের ছোট রেখাকে নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজনীয়তা থাকছে না। এই রেখাগুলি 2 মাস, 4 মাস, 6 মাস এই সময়সীমার পর অটোমেটিক রিমুভ হবে। যদি ঊর্ধ্বগামী হয় তাহলে এই রেখার বল বৃদ্ধি সেটা করার চেষ্টা করবে। আর এই রেখাগুলি যদি নিম্নগামী হয়, এখানটায় দেখুন, এখানে এই রেখাটি নিম্নগামী হচ্ছে, সুতরাং এই রেখাটির পজিটিভ ভাইব্রেশন দেওয়ার ক্ষমতা কিছুটা হলেও হ্রাস করার চেষ্টা করবে এই ধরনের রেখা। এই রেখা তবে দীর্ঘস্থায়ী নয়। এর পরে যে রেখাটি নিয়ে আলোচনা করব সেই রেখাটি হচ্ছে এই রেখা। খুবই স্পষ্ট এই রেখাটি রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এই রেখাটি কিন্তু অত্যন্ত রেয়ার রেখা। এই রেখা আপনাকে পজিটিভ রেজাল্টও দিতে পারে, নেগেটিভ রেজাল্টও দিতে পারে, নির্ভর করবে আপনার রাহু কীরূপ অবস্থায় রয়েছে তার উপর। এই জাতককে কি পরিণাম দিচ্ছে, এই জাতকের রাহুর ক্ষেত্রটিকে আপনারা দেখুন। জাতকের রাহুর ক্ষেত্র কিন্তু কিছুটা হলেও বুস্ট অবস্থাতে রয়েছে, এবং রাহুর ক্ষেত্রে যে প্রচুর এই ধরনের এড়ো রেখা রয়েছে সেই রূপও নয়। সুতরাং এখানে এই জাতকের রাহু পজিটিভ রেজাল্ট দিতে সক্ষম। এবারে বিষয়টি দেখুন, এখানে আপনার রাহুর ক্ষেত্র থেকে রেখাটি উত্থিত হয়ে শনি পর্ব পর্যন্ত চলে যাচ্ছে। যেহেতু রাহু এখানে শুভভাবে রয়েছে, সুতরাং অসৎ পথে প্রচুর অর্থ উপার্জন এই বিষয়টিকে ইন্ডিকেট করে। কিছুটা কপটতার আশ্রয় নিয়ে প্রচুর অর্থ উপার্জন এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। তাহলে এই জাতকের জন্য এই রেখা কিন্তু অর্থ উপার্জনের জন্য যথেষ্টই পজিটিভ, এ বিষয়ে কোনো ডাউট নেই। কিন্তু রাহুর ক্ষেত্র থেকে যদি শনির ক্ষেত্র পর্যন্ত রেখা যায়, তাহলে কিন্তু সাংসারিক জীবনে প্রভূত প্রবলেম এই বিষয়টি নিয়ে চলে আসে। চারিত্রিক কিছু ত্রুটি এই বিষয়টিও ডেফিনেটলি আসে। এই যে চারিত্রিক কিছু ত্রুটি চলে আসে, সেটি অনেকাংশে ডিপেন্ড করে শুক্র কীরূপ অবস্থায় রয়েছে। এখানে শুক্রের ক্ষেত্রটিকে আপনারা অনেক বুস্ট অবস্থাতে দেখতে পাচ্ছেন। লাক্সারি লাইফ এই বিষয়টি ইন্ডিকেট করছে। সাধারণত শুক্রের ক্ষেত্রে এতটা বুস্ট মানেই হচ্ছে জাতকের সেই অর্থে আর্থিক জায়গায় স্টেবিলিটি রয়েছে। আর এই আর্থিক জায়গায় স্টেবিলিটি থাকার জন্য কিছুটা এডিকশনে আসক্ত হওয়ার প্রবৃত্তি, সেটাও কিন্তু এই রেখাটি তৈরি করে দেবে। তার ফলে সাংসারিক জীবনে প্রবলেম, স্ত্রীর সাথে মনোমালিন্য এবং কিছু ক্ষেত্রে অবৈধ রিলেশন, সেটিও কিন্তু এই রেখাটি দিয়ে থাকে। তাহলে এই রেখা আপনাকে আর্থিক দিক দিয়ে কিছুটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে এই জাতককে। একই রকমভাবে সাংসারিক জীবনে কিছু নেগেটিভ ইন্ডিকেট এই রেখাটির জন্য জাতকের জীবনে আসছে, এবং সেটি বর্তমান সময়ে অত্যন্ত
প্রবল এবং এই রেখাটি বর্তমানে রেজাল্ট দিচ্ছে। এরপর দেখুন আরও একটি এই ধরনের রেখা তৈরি হয়ে রয়েছে, অর্থাৎ হৃদয় রেখা থেকে শাখা রেখা বেরিয়ে বৃহস্পতির মূল পর্ব পর্যন্ত চলে যাচ্ছে। এই যে হৃদয় রেখা থেকে শাখা রেখা বেরিয়ে বৃহস্পতির মূল পর্ব পর্যন্ত চলে যাচ্ছে, এটি ইন্ডিকেট করে জাতকের মনের দিক দিয়ে কিন্তু জাতক অনেক বেশি পরিষ্কার। যদিও অসৎ উপায়ে উপার্জন করা এবং প্রভূত উপার্জন এই জাতক করছে, কিন্তু তা হলেও মানুষের জন্য কিছু করার চেষ্টা সেটি এই জাতকের রয়েছে। মন এই জাতকের কিন্তু খারাপ নয়। এবারে দেখুন এখানে আরও একটি এই ধরনের রেখা আপনারা দেখতে পাচ্ছেন। এই রেখাটিকে শনি রেখা বলা হয়। মাত্র 5% সৌভাগ্যবান মানুষের হাতে শনির ক্ষেত্রে এই ধরনের একটি শনি রেখা দেখতে পাওয়া যায়। হাতে শনি রেখা যে সময়ে অ্যাক্টিভেট হবে সেই সময়ে একাধিক জায়গা থেকে অর্থ আগমন এই বিষয়টিকে ইন্ডিকেট করে। তবে প্রথম জীবনে প্রচুর সংঘর্ষ বা 36 বছর বয়সের আগে জীবনে প্রচুর পরীক্ষা দিয়ে যেতে হয়, এই জাতককেও কিন্তু তেমনটি যেতে হয়েছে। তাহলে এই রেখা কিন্তু অত্যন্ত সুফল দেয়, এ বিষয়ে কোনো ডাউট নেই। এবং এখানে আপনারা একটি বিষয় লক্ষ্য করুন, শনির ক্ষেত্রে এই ধরনের ভি সিম্বল সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। সুতরাং ইন্ডিকেট করছে ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি সেটাও জাতকের পর্যাপ্ত মাত্রায় রয়েছে। আমাদের অনেক মানুষের অনেক সময় প্রশ্ন চলে আসে, এই মানুষটি এত পাপ কাজ করছে বা এত অসৎ কর্ম করে অসৎ উপায়ে অর্থ উপার্জন করছে, তাও তো ঈশ্বর একে সাপোর্ট করেই যাচ্ছে, বা এত অসৎ পথে অবলম্বন করা সত্ত্বেও এর উত্তরোত্তর সম্পদ বৃদ্ধি হয়ে যাচ্ছে। এই ধরনের পরিস্থিতি ইন্ডিকেট করে যখন শনির ক্ষেত্রে এই ধরনের ভি সিম্বল তৈরি হয়ে যায়, তার মানে হচ্ছে এই জাতক যাই করুক না কেন একটা স্টেজ পর্যন্ত সর্বশক্তিমান ঈশ্বর জাতককে প্রোটেক্ট করবে। তাহলে এখানে ভি সিম্বল সেটিকেও কিন্তু পজিটিভ বলা যায়। এবারে একটি রেখা লক্ষ্য করুন, সেই রেখাটি হচ্ছে এই রেখা। এই রেখা কিন্তু কুফল প্রদান করে থাকে, অর্থাৎ মূল যে শনি রেখা, এই শনি রেখা জাতককে প্রচুর অর্থ প্রচুর প্রপার্টি দেয়, কিন্তু এখানে যখন শনি রেখাটি এইভাবে কর্তৃত হয়ে যাবে তখন হঠাৎ করে মানি লস এই বিষয়টি হতে দেখা যায়। বিজনেস খুব ভালো চলছে, হঠাৎ করে বিজনেস খুব বেশি ডাউন হয়ে গেল, এইরূপ পরিস্থিতি তৈরি হয়। অথবা যারা অসৎ পথে অর্থ উপার্জন করেন তাদের কিন্তু এই ধরনের রেখাটি থাকলে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর অর্থ ব্যয়, সেটি বিভিন্ন ইস্যুতে হতে পারে, বাট প্রচুর অর্থ ব্যয় খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, এইরূপ ঘটনা ইন্ডিকেট করে। আবার অনেক সময় পায়ে অধিক চোট লাগা বা অ্যাক্সিডেন্টের জন্যে পা ভেঙে যাওয়া, হাড় ভেঙে যাওয়া, ঘাড়ে সমস্যা আসা, এই ধরনের ইন্ডিকেট সেটাও কিন্তু এই ধরনের কাট লাইন থাকলে তৈরি করে দেয়। তাহলে এই লাইনটিকে কিছুতেই শুভ রেখা বলা যায় না। এরপরে আপনারা আরও একটি রেখা দেখুন, রবির ক্ষেত্রে বেশ কিছু রেখা তৈরি হয়ে রয়েছে। রবির ক্ষেত্রটিতে যে রেখা তৈরি হয়ে রয়েছে বা যে সিম্বল তৈরি হয়ে রয়েছে, এই সিম্বল কিন্তু পজিটিভ সিম্বল নয়। খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এই ধরনের রেখা কিন্তু রয়েছে, এই ধরনের, যেটি মোটামুটি একটি কাট চিহ্ন বা গুণিত চিহ্ন বা ক্রস চিহ্নের মতো তৈরি হয়ে রয়েছে। একটা কথা খেয়াল রাখবেন, এই জাতক প্রচুর অর্থ প্রপার্টি সেটা তো অর্জন করেছে, কিন্তু কোনো মানুষই এর ভালো চায় না বা মানুষ একে পছন্দ করে না, তাই এর হাতে কিন্তু রবির ক্ষেত্রে এই ধরনের একটি নেগেটিভ সিম্বল তৈরি হয়ে রয়েছে। কিন্তু তথাপি এই জাতকের যে সম্মান নষ্ট হবে এইরূপ ঘটনাও কিন্তু এই জাতকের ক্ষেত্রে ঘটবে না। তার কারণ বৃহস্পতির ক্ষেত্রে এই যে সিম্বলটি রয়েছে, এই সিম্বল কিন্তু সবসময় জাতককে প্রোটেকশন দিয়ে রাখছে। এই সিম্বল যথেষ্টই পজিটিভ সিম্বল, তাই রবির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলেও এখানে যেহেতু বৃহস্পতির ক্ষেত্রে সলোমন রিং রয়েছে, তাই নেগেটিভ ইফেক্ট সেই অর্থে দিতে পারবে না। কিন্তু যদি বৃহস্পতির ক্ষেত্রে কোনো পজিটিভ সিম্বল তৈরি না হয় বা বৃহস্পতির মূল পর্ব যদি একটু বসে থাকে, কোনো নেগেটিভ সিম্বল তৈরি হয় এবং একই সাথে রবির ক্ষেত্রে এই ধরনের ক্রস সিম্বল তৈরি হয়ে যায়, তাহলে সম্মান নষ্ট এটি ডেফিনেটলি ইন্ডিকেট করে। কর্মক্ষেত্রে প্রচুর বাধা, কর্মক্ষেত্রে বসে যাওয়ার মতো ঘটনা সেটিও ঘটতে পারে। তবে এখানে রবি খুব একটা পজিটিভ এই জাতকের বলা যাচ্ছে না। এবং
অনেক ক্ষেত্রেই শনির ক্ষেত্র থেকে এই ধরনের একটি কাট লাইন গিয়ে রবি রেখাকে ক্রস করে যাচ্ছে। এটি আর্থিক দিক দিয়ে ক্ষতি এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। একই রকমভাবে সমাজে বলুন বা প্রশাসন বিভাগে কোনো একটি নেগেটিভ ঘটনা ঘটতে পারে, তার ইন্ডিকেট জেল হবে না কিন্তু কোনো একটা জরিমানা হতে পারে, এইরূপ ঘটনাকে ইন্ডিকেট করছে। এবারে সেই বয়স কখন? এই বয়স কিন্তু মোটামুটি 42-43 বছর বয়সের পর। জাতকের বর্তমান বয়স কিন্তু এখন 38 বা 39, জাতক নিজেও সঠিক জানে না। তাহলে 42-43 বছর বয়সে গিয়ে কিন্তু জাতকের সম্মান নষ্ট হওয়ার একটা জায়গা, সেটি কিন্তু ডেফিনেটলি ইন্ডিকেট করছে, বা জেল হওয়ারও একটা পরিস্থিতি সেটাও কিন্তু তৈরি হয়ে যেতে পারে। কেন? তার কারণ এখানে এই যে রেখাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রেখাটি কিন্তু ভাগ্য রেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে। এখানে রাহুর ক্ষেত্র থেকে যে কাট লাইনটি চলে যাচ্ছে, এই কাট লাইন কিন্তু অত্যন্ত গভীর এবং স্পষ্ট। এখানে আপনি যদি লাইফ লাইনে এই কাট লাইনটির বয়স নির্ধারণ করেন, তাহলে এটি কিন্তু মোটামুটি 18-19 বছর বয়স। সুতরাং এই বয়স জাতক অতিক্রান্ত। এবারে ভাগ্যরেখায় এই বয়সটিকে দেখতে হবে। ভাগ্যরেখায় এই বয়স কিন্তু 42-43 এই সময়সীমাকে ইন্ডিকেট করছে, এবং এই যে রেখাটি রয়েছে, এই রেখা আস্তে আস্তে প্রমিনেন্টের দিকে যাচ্ছে। সুতরাং জাতকের বর্তমান পরিস্থিতিতে কিছুটা সংযত জীবনযাপন করার প্রয়োজনীয়তা থাকছে। তবে এখানে এই রেখা যত বেশি প্রমিনেন্ট হতে থাকবে, জাতক কিন্তু তত বেশি বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করবে। প্রচুর অর্থ উপার্জন সেটি তো জাতক করবেই, কিন্তু একই রকমভাবে 42-43 বছর বয়সে গিয়ে জাতকের কিন্তু লিগ্যাল ইস্যু আসবে, তার ইন্ডিকেট বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। তাহলে এই যে নেগেটিভ একটি ঘটনা আসার ইন্ডিকেট করছে, এটার থেকে পরিত্রাণের উপায় অবশ্যম্ভাবে রয়েছে। জাতককে শনিদেবকে তুষ্ট করতে হবে। জাতক বর্তমানে যে পরিস্থিতি বা যে পথে অর্থ উপার্জন করছে, সেই অর্থের একটা মোটা অংশ গরিব দুঃখীদেরকে দান করতে হবে, অথবা নিডি পিপুলকে দেওয়ার চেষ্টা সেটা করতে হবে। নিয়মিত হনুমান চালিসা পাঠ এই বিষয়টি করতে হবে। সেক্ষেত্রে কিন্তু হতে পারে যে নেগেটিভ সিম্বলটি রয়েছে, সেই নেগেটিভ সিম্বলটি আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। আজকের তারিখে এই রেখাটি বুঝতে পারা যায় যে এটি পরিণাম দেওয়ার জন্য এখনও 3-4 বছর সময় নেবে। সুতরাং জাতকের কাছে কিন্তু 3 থেকে 4 বছর সময় রয়েছে। জাতক যদি নিজের জীবনযাপনের মধ্যে, নিজের লাইফস্টাইলের মধ্যে কিছুটা স্বচ্ছতা নিয়ে আসতে পারে, তাহলে এর নেগেটিভ রেজাল্ট নাও আসতে পারে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।